এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা শুনো, মা তাউদ্দুনা শাহিদ ফিকুম, তোমরা কি জানো তোমাদের মধ্যে শহীদ কাকে বলেন? তোমাদের মধ্যে শহীদ কে, এটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের মধ্যে যেই বান্দা, যেই উম্মত যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় নিহত হয় তাকেই আমরা শহীদ বলি। নবী বললেন, যে আল্লাহর রাস্তায় নিহত হয় তাকেই যদি শহীদ বলা হয়, তাইলে তো ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, তাইলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা একেবারে কম হবে। কারণ আমার সমস্ত উম্মত তো জিহাদের ময়দানে গিয়ে ডাইরেক্ট জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, মাঠে গিয়ে আমার উম্মত তো শহীদ হতে পারবে না, কাজে আমার উম্মতের শহীদের সংখ্যা তো কমে যাবে। আল্লাহ নবী বলেন, না না, আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে। সাহাবীরা বললেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, নবী বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে আল্লাহর রাস্তায় নিহত হয় সে ও শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয় ওই লোকটা যদি ওই আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে রাস্তার মাঝখানেও যদি মৃত্যুবরণ করে, ওই লোকটাকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান কুতিলা ফিত তাউন, নবী বলেন, যে আমার উম্মত মহামারীতে মারা যায়, মহামারী, প্লেগ রোগের মতো এত বড় মহামারীর মধ্যে মারা যায়, করোনার মতো মহামারীতে মারা যায়, করোনার মধ্যে যত উম্মত আমার মুসলিম অবস্থায়, ইমানদার অবস্থায় মারা গেছে, আল্লাহ নবী বলেন, আমার ওই উম্মতকেও আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করছে। কাজেই প্লেগ রোগ, করোনা, বড় বড় মহামারীতে যদি কেউ মারা যায় তাইলে ওটা ভালো মৃত্যু, ওই মৃত্যুটাকে আল্লাহ শহীদ মৃত্যু হিসেবে গণ্য করে। এরপরে আল্লাহ নবী বলেন, কে রে কথা কয়, কে এত কথা বলে? ওয়ামান কুতিলা ফিল বাতনি, আমার যে উম্মত পেটের ব্যথায় মারা যায়, পেটের অসুখে আমার যে উম্মত মারা যায়, আল্লাহ নবী বলেন, আমার ওই উম্মতকেও পেটের ব্যথায়, পেটের অসুখে মারা যাওয়ার কারণে আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দান করে।